নমস্কার বন্ধুরা, তো শুভ বিকেল। আজকে আমি রান্না নিয়ে আসিনি। আজকে আমি করব, এই দেখেন, এই যে বড় বড় লঙ্কা, আমি আজকে লঙ্কার আচারটা করব, ঠিক আছে না? তো তার জন্য যেসব মশলা লাগবে আমি এই একটা একটা করে, এই যে ধনেটা ভেজে নিয়েছি, এই যে ধনেটা ভেজে নিলাম। আমি এবার একটা একটা করে মশলাগুলো সব ভেজে নেব বন্ধুরা। কিভাবে দিতে হয় আপনারা দেখবেন। এবার আমি এই যে মেথিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে মেথিটা, আর মেথিটার সঙ্গে দিয়ে দেব মৌরিটাও এর সাথে ভেজে নেব একই সাথে। বন্ধুরা, এই লঙ্কার আচারগুলো আমাদের দিল্লিতে খুবই চলে, ঠিক আছে না? আর আপনাদের ওখানে যদি পাওয়া যায়, একবার এই লঙ্কার আচারটা দেবেন। এই লঙ্কার আচারটা দিয়েই না আপনাদের ডাল করেন, বা সকালবেলা পরোটার সঙ্গে এই আচারটা দিয়ে খুবই ভালো লাগে। বা যারা অফিসে যায় তাদেরও দিয়ে দেবেন। এই আচারটা খেতে খুবই টেস্টি হয়। এটাও বন্ধুরা ভাজা হয়ে গেছে প্রায়, কেন কি ভাজার সেন্ট বেরিয়ে গেছে। ভাজার যখনই ঘ্রাণটা বেরোবে তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার মেথিটা আর এই মৌরিটা ভাজা হয়ে গেছে, এটাও এর ভিতরে মিশিয়ে রাখবো। এবার বন্ধুরা আমি এই যে কালো জিরেটা ভেজে নেব। বন্ধুরা, কালো জিরেটাও আমার ভাজা হয়ে গেছে। এটাও আমি সবগুলো ভেজে একই সঙ্গে মিশিয়ে রাখবো। আর এদিকে কিছু শুকনো লঙ্কা, এটাও আমি ভেজে নেব। বন্ধুরা, লঙ্কা ভাজাটা হয়ে গেছে, এটা ঢেলে দেবো। এইবার বন্ধুরা, এই যে কিছু সর্ষে নিয়েছি, সর্ষেটা একটু হালকা ভেজে নেব। এটা শুধু হালকা একটু গরম করব। আর এদিকে রয়েছে বন্ধুরা আমচুর, আচারটা করার জন্য, যে আমি বাজার থেকেই নিয়ে আসছি আমচুরটা। আমি এবার বন্ধুরা এই সব মশলাটা এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। আচ্ছা, নামিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই যে লঙ্কার এবার বোঁটাগুলো কেটে এর ভিতরের থেকে এগুলো সব বের করে নেব। আর এদিকে আমার মশলাটা পেশা হয়ে গেছে, এটাতে আমি আমচুরও মিক্স করে দিয়েছি। আমি এখন মশলাটা মাখবো। আগে এই লঙ্কাটার ভিতরটা, এই দেখেন, ভিতরটা পুরো ইয়ে হয়ে গেছে। ভিতর থেকে এই বীজগুলো পুরো, এই দেখেন। এবার এটার ভিতরে মশলা ভরবো। এখান থেকে এমনি করে লঙ্কাটার পিছনটা কেটে দেব। আর এইগুলোতে না বন্ধুরা, মানে মশলাগুলো ভরতে হবে অনেক হালকা হাতে, কেন কি যদি ফেটে যায় না, তাহলে আবার সব মশলাগুলো বেরিয়ে যাবে। লঙ্কাটা যাতে না ফাটে, এইভাবে সব মশলাগুলো ভরতে হবে। আমি তাহলে সব লঙ্কার এগুলো কেটে নিই, বোঁটাগুলো কেটে নিই, তারপরে দেখা হচ্ছে আবার মশলাটা যখন মিক্স করব তখন। বন্ধুরা, যে হয়ে গেছে আমার সব লঙ্কাগুলোর বীজ বের করা। বন্ধুরা দেখেন, যে কোনো ভালো খাবার খেতে যাবেন খাটনি তো করতে হবে। লঙ্কার আচারটা দিতে খাটনি আছে, টাইম লাগে অনেক। বন্ধুরা, এই যে মশলাটাতে আমি আমচুর দিয়ে দিয়েছি, এদিকে হলুদ আছে, এদিকে লঙ্কা করি, এদিকে লবণ। এবার আমি মশলাটা ভালো করে মাখবো। আর এই যে লঙ্কাগুলো তো দেখেছেনই, সব বিচি আমি ফেলে দিয়েছি ভিতর থেকে, এই যে পুরো খালি করে নিয়েছি। এবার আমি মশলাটা মিক্স করে নিলাম। এবার আমি এটাতে দিয়ে দেবো সর্ষের তেল।
এই মশলাটা না বন্ধুরা সর্ষের তেল দিয়েই মাখতে হয়। এবার আমি মেখে নেব। এই দেখেন বন্ধুরা, এটাও না ভালো করে সুন্দর করে বন্ধুরা মিক্স করতে হবে। এই যে বন্ধুরা, এবার আমি এই মশলাগুলো এমনি করে ভিতর পর্যন্ত এমনি করে চেপে চেপে ভরবো। এরপরে বন্ধুরা এই লঙ্কাগুলো ভরা হয়ে গেলে পরে তারপরে এইভাবেই আমি একদিন রোদে দেবো। রোদে দিয়ে তারপরে আমি এটা ডাব্বাতে ভরে সামান্য তেল ঢালবো, কেন কি এই আচারটা না বন্ধুরা শুকনোই হয়, অত ডুবোনো তেলে করে না। এই দেখেন এইটুকু খালি রাখবো, বাকি এই দেখেন পুরো টাইট ভরে দিয়েছি। তো এমনি করে বন্ধুরা আমি সব লঙ্কাগুলো ভরে দেবো। আপনারাও বন্ধুরা আপনাদের ওখানে যদি এই লঙ্কাগুলো পাওয়া যায়, এর যেটা এটা তো আমি তো পাকা লঙ্কা করছি, কাঁচাটাও দিয়েও করা যায়, কিন্তু এই কি কাঁচাটার আচারটা বেশি দিন বন্ধুরা থাকে না, পাকাটার আচার আবার টেকে বেশি দিন। বন্ধুরা আমার এই যে সব লঙ্কাগুলো ভরা হয়ে গেছে পরে এই দেখেন এই একটাই বাকি আছে, এটা বললে আমার সবগুলোতে মশলা ভরা হয়ে যায়। তো আপনারাও এইভাবে বানাবেন। এটা দেখেন আমি তো এই যে এখন মশলাটা পুরো ভরলাম লঙ্কার ভিতরে। এরপরে কি করবেন আপনারা, একটুখানি রোদ লাগাবেন, এটা একটু রোদে দেবেন, একটুখানি রোদে দিয়ে এরকম সকালবেলা রোদে দিলেন, তো বেশি না, সারাদিন দেবেন না, তাহলে আবার লঙ্কাগুলো শুকিয়ে যাবে। মানে 2-2.5 ঘন্টা মতো রোদে দেবেন, দেওয়ার পরে তুলে নিয়ে তারপরে একটা ডাব্বার ভিতরে ভরে সর্ষের তেল ঢেলে দিয়ে বেশ তারপরে আপনারা শুধু রোদে দিতে থাকবেন ভালো করে, মতলব 4-5 দিন একদম একটানা রোদে দিবেন। দেওয়ার পরে আপনার আচারটা কমপ্লিট হয়ে যাবে। আর এই আচারটা বন্ধুরা ডালের সঙ্গে আর তাছাড়া এমনি পরোটা করে খেলে পরোটার সঙ্গে এই আচারটা খুবই টেস্টি লাগে। যাদের ওখানে পাওয়া যায় একবার বানিয়ে খাবেন, আর কারা কারা এরকম বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না ওখানে বন্ধুরা, কেন কি আমি এখন বিকেলবেলা এটা বললাম, তো যার জন্য এটা আমি সকালবেলায় রোদ্রে দেবো। আর তো যার জন্য ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।